হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার। তো সকাল সকাল উঠে পড়েছি, 6:30টার সময় উঠেছি। আর উঠে এই যে সব কাজ বাজ করেছি, বাসন ধুয়েছি, ঘর মুছেছি, বাইরেটা ঝাড় দিয়েছি, মুছেছি, বোতলে জল ভরেছি, এগুলো করলাম। আর এখন দেখো এই যে গরম জল নিয়ে বসে পড়েছি। হাঁপিয়ে গেছি আমি একদম। গরম জল নিয়ে বসে পড়েছি, একটু ব্যায়াম করলাম। আজকে থেকে আবার আমার শুরু হলো, ব্যায়াম করব আজকে থেকে ভেবেছি। তো এই যে গরম জল এখন ব্যায়াম করার পর এখন খাবো। তো গরম জল শুধু, লেবু দিইনি আমি, লেবু দিলে খেতে পারি না একদম। তো শুধু গরম জল খেলেই হবে আমি শুনেছি। তো চলো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আর এখন বাজে কটা বলছি, দাঁড়াও। আর এখন বাজে হচ্ছে 7:30, 2 মিনিট বাকি আছে 7:30 বাজতে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আর তোমরা দেখতে থাকো। আর ওরা দুজন হচ্ছে ঘুমোচ্ছে এখন। তো ওরা উঠবে আর একটু পর। আর আমি এখন এটা খেয়ে নিই, খেয়ে তারপরে আবার একটু কাজ কাজ আছে। যখন আমি একদম প্রথম শুরু করেছিলাম, এই যে এরকম গরম জল আমি খেতেই পারতাম না, তো বমি হয়ে যেত খেলেই। তবুও জোর করে করে একটু একটু করে খাওয়া শিখেছি। তো অনেক দিন গ্যাপ দিয়েছিলাম, মাঝে বাড়ি গেছিলাম, তখন থেকে আর করা হয় না। তো এসে এই যে আজকে শুরু করলাম, কিন্তু ভালোই খেতে পাচ্ছি গরম জলটা। আর ব্যায়ামটা বেশিক্ষণ করলাম না আজকে, হাঁপিয়ে গেছি। কারণ এ করলে করতে পারবো ব্যায়ামটা, কিন্তু হচ্ছে পরে মজা হবে, কী বলো তো, ব্যথা হবে বেশি করলে। একদিনে একবারে বেশি করে নিলে ব্যথা হবে শরীর। তো সেই জন্য হচ্ছে অল্প অল্প করেই করবো। তো চলো, এই যে শেষ করে দিয়েছি। আর হচ্ছে সকাল থেকে ভেবেছিলাম শুরু করব, মানে যখন উঠেছি তখন থেকে ব্লগটা শুরু করব। তো শুরু করা হয়নি, কারণ হচ্ছে আমার ফোন কালকে রাতেই সুইচ অফ হয়ে গেছিলো। তো সুইচ অফ হয়ে গেছিলো, সকালবেলা উঠে চার্জে দিলাম আর আমি আমার কাজ শুরু করে দিয়েছি। তো ভেবেছিলাম যে খুলে হচ্ছে ইয়েটা করি, চার্জ থেকে খুলে, এই যে চার্জারটা বোঝাও আছে দেখো, চার্জ থেকে খুলে ভাবলাম ভিডিও করি, তারপর ভাববো না থাক, আমি যখন ব্যায়াম করে জল খাবো তখন থেকেই ভিডিওটা শুরু করব। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আর কেমন হয় আমি সারাদিন কী করি না করি। তো আমি জানি আমি বেশি কিছু করি না, আমি ঘরের কাজবাজই করি, সেরকম কিছু তোমাদের দেখাতে পারি না, আমি বাইরে ঘুরতে যাওয়া বা কিছু। কিন্তু যা দেখাবো আমার সংসারের টুকিটাকি কাজ, এগুলোই আমি দেখাবো। তো ভালো লাগলে পাশে থেকো। তো সারাদিন কী করছি শেয়ার করবো। আর এখন আমি বসিয়ে দিয়েছি চা। তো চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে আমার বর বাজারে গেছিলো, তো নিয়ে এসছে হচ্ছে রুটি। তো ওই রুটিগুলো এখন আমি কেটে তারপর হচ্ছে একটু সেঁকে দেবো। সেঁকে মানে কড়াইয়ে একটু গরম করে তারপর দেব। কারণ এমনি এরকম যেরকম এনেছে এরকম খাবার থেকে একটু সেঁকে খেলে খুব টেস্টি হয় খেতে। এর জন্য আমরা হচ্ছে সেঁকেই খাই। তো হচ্ছে এই যে এখন হচ্ছে এই যে কেটে ওই পাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর হচ্ছে কড়াইয়ে একটু সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে এই যে রুটিগুলোকে মাঝখান থেকে কেটে তারপর হচ্ছে সেঁকবো। তো এখন আমরা যেহেতু দুজন উঠেছি ঘুম থেকে, তো দুটোই হচ্ছে সেঁকে নিচ্ছি। আর যখন ছেলে উঠবে তখন ছেলেরটা দিয়ে দেবো। আর এই যে আমরা দুজনই এখন হচ্ছে খেয়ে নেব। তো ও চলে গেছিলো বাজারে, আর আমি এদিকে আমার কাজবাজ করছিলাম, যেগুলো হচ্ছে বাসি কাজ থাকে সেগুলোই করছিলাম। তো তারপর ও দেখি চলে এসছে বাজার থেকে, আর তখন আমি খাচ্ছিলাম হচ্ছে গরম জল। তো গরম জল খেতে খেতেই দেখি চলে এসছে। তারপর হচ্ছে ওকে এখন এই যে দেবো রুটি আর চা, আর আমিও খাবো।
তো আর আজকে একটু কষ্ট হয়ে গেছে সকালবেলাতে, কারণ হচ্ছে ব্যায়াম করলাম অনেক দিন পর, কিন্তু বেশিক্ষণ করিনি জানো। তো বেশিক্ষণ করলে কি হতো, গা হাত পা বেশি ব্যথা হতো। তো এখন আজকে থেকে যেহেতু শুরু করছি আবার, তো একটু একটু সময় করে বাড়াবো। তো আজকে 5 মিনিট করলাম, কালকে 10 মিনিট করব, এরকম করে বাড়াবো সময়টা। আর এই যে চিনি শেষ হয়ে গেছিলো, চিনি দেখো নিয়ে এসছে, এখন কৌটাতে ঢেলে নিচ্ছি। তো আমার না কতগুলো কৌটা লাগবে আরও এখনও। তো যখন ওই কৌটাওয়ালারা আসবে তখন আমি কিনে নেব ভেবেছি, কিন্তু এখন না আসেই না সেরকম বলতে গেলে। কিন্তু যখন হচ্ছে আমার দরকার হয় না, আগে খুব আসতো, তখন আমার দরকার হতো না, তখন খুব আসতো। আর এই যে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, একটা তো আমার বরকে বলেছিলাম যে ডিম নিয়ে আসবে, আজকে ডিম রান্না করব। এই যে ডিম নিয়ে এসছে দেখো, একটা ডিমে যে এরকম, তো ওটা দেখেই মনে হচ্ছিলো প্লাস্টিকের ডিম, ওইটাই আমি ওকে বলছিলাম। তো আর ডিমটাকে দেখে প্রচণ্ড হাসি পাচ্ছিল। আর এই যে দেখো দুজনের জন্য চা নিয়ে নিয়েছি, তো এখন ওকে এই যে চা দিয়ে দিচ্ছি। ওর নিচেই বসে সব সময়, তো জানি না কেন এখানেই এসে বসে। তো হচ্ছে আর আমি হচ্ছে চেয়ারে বসি এই মেশিনের সাইডটাতে, ওখানে বসে বসে খাই আর ও নিচে বসে বসে খেয়ে নেয়। তো এই যে এখন দুজনে মিলে খাচ্ছি। তো এই যে খাচ্ছিলাম আর কি, বক বক করছিলাম। দেখো কত স্পিডে, এত স্পিডে খাচ্ছিলাম না, কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি বলে এরকম মনে হচ্ছে। তো ওই যে তারপর দেখো দাদু চলে এসছে, বলছিল ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়েছে, একটু বাটি দিয়ে প্রসাদ দেবো। তো হচ্ছে বাটিটা দিতে গিয়ে হাত থেকে পড়ে গেল, তো আবার বাটিটা দিলাম, দাদু আবার নিয়ে গেল। দেখো চালে জল দিয়ে দিয়েছি, চালটা মেপে তার মধ্যে জল দিয়েছি। এখন হচ্ছে চালটা ধোবো, আর এদিকে দেখো কাপগুলো পড়ে আছে, এই চাল ধোবো তারপরে ওগুলো ধোবো। আর এদিকে দুধটা ঢাকা আছে, আর এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি, এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। তো চলো চালটা ধুয়ে নিয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। আমাদের বাড়িতে আছে তেজপাতার গাছ, তো সেই তেজপাতার গাছ দেখো দাদু কেটে দিয়েছে ডাল, তো ডাল কেটেছে, পাতাগুলো শুকোবে, তো শুকিয়ে ঘরেও কিছু রাখা হবে আর বিক্রিও করে দেওয়া হবে। তো প্যাকেট করে করে বিক্রি করে দেয়। তো আমি কি খুঁজছিলাম বলো তো এর মধ্যে, আমি হচ্ছে খুঁজছিলাম তেজপাতা গাছের দেখছি যে ফল হয়, তো ওই ফলটাই আমি খুঁজে বেড়াচ্ছিলাম। যখন ওপরে ছিল গাছে ছিল পাকা ফল অনেক দেখতে পাচ্ছিলাম। আগে আমি কোনোদিন ফল দেখিনি, কিন্তু এবার দেখছি যে তেজপাতা গাছেও ফল হয়েছে। তো আমি ফলগুলো নিচ্ছিলাম, কারণ হচ্ছে নিয়ে শুকিয়ে রাখবো। মা বা বাবা যখন আসবে আমাদের বাড়ি থেকে, তো তখন মা বা বাবাকে দিয়ে দেবো, তখন ওরা ওইখানে চারা করে বাড়িতে লাগিয়ে দিতে পারবে। তো সে কারণেই আমি ওগুলো খুঁজছিলাম। আর এই যে দেখো এখানে আছে তরমুজের দানা, করলার দানা, আর এই যে এই কালো কালো বড় বড় ওগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে করলার, এই কী যেন তেজপাতা গাছের ফল, ওটাই আমি রোদে দিচ্ছিলাম। এই যে নিয়ে এসছে জাম, ছাদে পড়েছিল, দাদু নিয়ে আসলো। তো এগুলো ধুয়ে রেখে দেবো, ছেলে উঠলে খাবে। পাশের বাড়ির হচ্ছে গাছ আছে মাসিদের বাড়ির, তো ওই গাছটা আমাদের ছাদের ওপরেই সব ডাল পড়েছে, তো এ কটা জাম পড়েছিল আর দাদু সেগুলো নিয়ে এসছে। এদিকে দেখো আমি চা করেছিলাম, সেই চায়ের বাটিটাতেই আমি একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখে মনে হচ্ছে দেখো যে দেশি মুরগির ডিম, আমি পোলট্রি মুরগির ডিমকে দেখো দেশি মুরগির ডিম বানিয়ে দিলাম এক চান্সে, কি সুন্দর। তো হচ্ছে তো এই যে এখন ডিমগুলো এখন ছুলে নিচ্ছি। তো আমি না চা করলে, চায়ের পরে যদি আমার ডিম সেদ্ধ করতে হয়, আমি ওই চায়ের বাটিতেই বসিয়ে দিই। তাহলে হচ্ছে কি বলতো, এই চায়ের পাতাটা যখন থাকলে না, একটু ডিমটা একটু কম সেদ্ধ হলেও কিন্তু হচ্ছে তাড়াতাড়ি খোসাটা ছেড়ে যায়। সেই কারণে হচ্ছে খোসাটা ভালো মতো ছেড়ে যায়। তো সে কারণে আমি ওই চায়ের বাটির মধ্যেই আমি আবার হচ্ছে ডিমটাকে সেদ্ধ করে নিই। এদিকে ডিম আমার সেদ্ধ করা ছোলা সব হয়ে গেছে, খোসা ছাড়ানো। তো তারপরে এই যে ডিমগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি। তো এই যে ধুয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে জলটা আমি ফেলতে যাচ্ছি, আর এই বাটিটাও নিয়ে চলে যাব এখন, চায়ের বাটিটা এটা বাইরে ফেলে আসবো মানে একটা গাছের গোড়ায় দিয়ে আসবো ওই ডিমের খোসাটা আর চা পাতাগুলো। এই দেখো আজকে ছেলের জন্য ব্রেকফাস্টে কি দিয়েছি, এই যে দেখো, আর এই যে ওর পা দেখতে পাচ্ছ, বসে আছে খাবে বলে। এই যে এটা হচ্ছে দুধ হরলিক্স, আর এটা হচ্ছে ডিম সিদ্ধ, আর এটা পাউরুটি,
সেকে দিয়েছি। তো চলো এখন ওকে খাইয়ে দিই। আর এই যে সকালবেলা উঠে ওর জল খাওয়া হয়ে গেছে। তো এদিকে কাজবাজ করতে করতে আমার ছেলে উঠে গেছিলো, তো ওকে ফ্রেশ করিয়ে তারপর এই যে তখন আমার তরকারিটা কিন্তু বসানোই ছিল। তো পটল আলু আর হচ্ছে ডিম দিয়ে একটা সবজি এই তরকারি করলাম। তো হচ্ছে আজকে মনে হচ্ছে পটল দিবস, আমার তো তাই মনে হচ্ছে, পটল ডে আজকে। তো কেন বলো তো, আজকে আমি যাই রান্না করেছি সবেই পটল, সব কিছুতেই পটল। তো দেখো আমি কি রান্না করেছি হচ্ছে আলু পটল দিয়ে ডিমের ঝোল, আর হচ্ছে পটল হচ্ছে মশলা দিয়ে ভাজা, আর পটলের খোসা বাটা, আর করেছি চাটনি। এই যে এগুলো হচ্ছে পটলের খোসা, ভেজে রেখেছি রসুন আর লঙ্কা দিয়ে। তো এটাকে বাটা করব, তাহলেই হয়ে যাবে। তো এই দেখো আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়নি, এদিকে হচ্ছে একটা রান্না। তো এদিকে হচ্ছে কি আছে দেখাই তোমাদেরকে। এই যে এদিকে আছে পটলের খোসা বাটা, আর এখানে আছে হচ্ছে পটল ভাজা মশলা দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, আর এদিকে হচ্ছে আছে পটল ডিম আলু এগুলো দিয়ে একটা তরকারি, আর নিচে আছে ভাত। আজকে সব কিছু পটলেরই হয়েছে। আর এদিকে হচ্ছে চাটনি, এই যে চাটনি মানে টক, আমের টক করছি পাতলা করে ভাত দিয়ে খাবার জন্য। আর এদিকে সেই জামগুলো রাখা আছে, ধুয়ে রাখলাম। গ্যাসটা মুছবো, তাহলেই আর কটা বাসন আছে ধোবো, ব্যাস তাহলেই আমার কাজ কমপ্লিট এখনকার মতো। এখন হচ্ছে 12টা 5 বাজে। তো একটু বসি, যে এইখানে বসি, এই যে চেয়ারটা আছে বলে এই যে বসেছি, দেখো এই চেয়ারটা আছে বলে রান্না করি আর এখানে একটু বসে থাকি, তো কষ্ট হয় না সেরকম। আর এই যে এইগুলো হচ্ছে ভাজ করে রাখলাম, কাজ বাজ সব কমপ্লিট। ঘর তো সকালবেলায় মুছে দিয়েছি, আর শুধু এই বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম। আর আরেকটা কাজ বাকি আছে, সব কমপ্লিট হয়নি, বিছানা তোলা হয়নি, আমার বিছানাটা তুলতে হবে। তো এখন তুলবো না, একেবারে স্নান ধ্যান করে তারপরে তুলবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে, স্নান করে আসি। এই যে চলে এসছে এখন স্নান করে, তো সব কাজ বাজ সব কমপ্লিট করে তারপরে এই যে এখন স্নান করে এলাম। তো ছেলেকে এখনও স্নান করায়নি, ওকে করাবে, ও এসে ওর পাপা এসে ওকে করাবে স্নান। আর দেখো ওভেনটা মুছতে গিয়ে এখানে আঙুলটা কেটে গেল, কতটা বুঝতে পারিনি। তো একটু ইয়ে থাকে না, ফাঁকা টাইপের, ওই জায়গাটায় হচ্ছে হাত দিয়েছি আর আঙুলটা কেটে গেছে। তো এখন হচ্ছে একটু শুয়ে থাকবে, কারণ সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হলো। এখন প্রায় কটা বাজে, এখন প্রায় 12:30, হ্যাঁ 12:30টাই বাজে। এতক্ষণ পর্যন্ত করলাম, সেই 6:30টায় উঠেছি বোধহয়, 6টা না 6:30। তো তখন থেকে এই যে এখন শেষ হলো কাজ বাজ, বসেছি তার মধ্যেও বসেছি। তো তার মধ্যেও বসেছি, বসে বসে ওই যে বলি চেয়ারটাতে বসি রান্না করতে করতে। তো চলো এখন আমি হচ্ছে চুল টুল আঁচড়ে একটু বিছানাটা গোছাবো, বিছানা গুছিয়ে একটু শোবো। তো ওর পাপা এসে ওকে স্নান করাবে, আর আমার রান্নাবান্না সব কমপ্লিট। এবার ও আসবে আর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো যাবো বিকেলবেলাতে। তো চলো আবার পরে শেয়ার করছি তোমাদের সাথে কি করি না করি। এ দেখো আমরা আজকে এক জায়গায় যাবো, এই যে 3 জনা মিলে। আমি রেডি হয়ে গেছি আর ওরা এখন রেডি হচ্ছে, এই যে। আর এখন বাজে হচ্ছে 2:45 বেজে গেছে, তো এখন বেরোতে হবে। তো চলো ঘুরে আসি সবাই মিলে। আর এখনই খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়া করে উঠেই এঁঠো মুছে বাসনও ধুইনি। আর এই যে এখন রেডি হয়ে গেছি যাবো বলে। তো যাবে না তো, যাবে না তো, যাওয়া যাক। এই স্টাইল এটা আলাদা।
যা তো একদম এগুলো থাক, এগুলো এই যে জামা কাপড় তুলে রাখলাম, বৃষ্টি আসতে পারে, হাওয়া দিচ্ছে, মেঘ করেছে, তো তুলে রেখে তারপর যাচ্ছি, তুলে ঘরে রাখবো তারপর যাব। এ দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখন টোটোতে বসে আছি, যাব। পাপা আছে। তো এই যে অনেকক্ষণ আমরা বাড়ি চলে এসেছি ঘুরে, তো এখন হয়ে গেছে সন্ধ্যের একটু পরপর। তো বাড়ি এসে এই যে কী করছি দেখো, আমি চেঞ্জ করে, চুপ করো কথা বলছি, চেঞ্জ করে তারপর হচ্ছে একটু বসে, এখন আমার খুব ঘুম পাচ্ছে, তো হচ্ছে একটু বসে এই যে চিড়ে ভাজলাম চিনি দিয়ে, আর ছেলে খাবে চিড়ে ভাজা চিনি, এই যে চিনি দিয়ে চিড়ে ভাজা, আর আমি খাবো চা বিস্কুট। তো চা বসিয়েছি, আর এই যে ওকে এটা দিতে এসেছি। ঠিক আছে, তো চলো আমরা এখন সন্ধ্যের টিফিন করে নিই, চা চিড়ে ভাজা বিস্কুট এগুলো দিয়ে। আর তো আজকের মতো এটুকুই শেয়ার করছি, তো কালকে আবার অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসব। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, টাটা। আমরা কি খাচ্ছি বলে দাও? চিড়ে ভাজা, চিড়ে ভাজা খেতে খেতে টাটা।